বাহরাইন থেকে ইমাম হোসেন নামে একজন লোক, উনি আপনার জন্য 1000 টাকা পাঠাইছে। গতকাল আমি এই অসহায় মাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। আমি ওনাকে একটা কম্বল হাদিয়া হিসাবে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, আমি তো এতক্ষণ আপনার জন্য বসে আছি। আমি তো আপনার সেবা যত্ন বাবা। আচ্ছা আচ্ছা, আপনাকে যে কালকে কম্বলটা দিছি কই? আছে বাবা। এখন একটু রোদতে আপনি খুলে রেখে দিছেন। আচ্ছা শুনেন, আপনার ভিডিও দেখার পরে কালকে যে আমি ভিডিওটা ছাড়ছিলাম আমার ফেসবুকে, আপনার ভিডিওটা দেখেছে বাহরাইন থেকে ইমাম হোসেন নামে একজন লোক, উনি আপনার জন্য 1000 টাকা পাঠাইছে। দেখেন তো এখানে কত আছে, গণেন টাকাটা, একটু গণেন। গণেন না এখানে? ভাই এদিকে আসেন তো, এদিকে আসুন, এটা টাকাটা গণে দেন তো। এলো 5, এলো, গণেন গণেন, এই 6, 7, 8, 9, 10, এই 1000 টাকা। আপনি ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ রহমত করে, আল্লাহ আসান করে। আর যে ওনার ছেলে সন্তান পরিবার সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ রহমত করে, আল্লাহ আসান করবে। জি 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 জি। প্রিয় বন্ধুরা, গতকাল আমি ওনার জন্য একটা ভিডিও করেছিলাম। ওনার বাড়ি হলো 14 গ্রাম, কনকাফুত ইউনিয়ন, চন্দ্রপুর। তো ওনার ভিডিও দেখার পরে বাহরাইন থেকে এক ভদ্রলোক ওনার জন্য 1000 টাকা পাঠিয়েছে। আমরা টাকাটা ওনাকে বুঝাই দিছি। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন? ভাত তো আজ চাল টাল নেই বাবা। এগুলো দিয়ে চাউল কিনে না আপাতত। হ্যাঁ, অনেক কারণে আবার চাল কিনে দেন লাগবে আপনারা। আমরা কিনে দেবো? তা আমরা তো আপনারা সবসময় দেখতে পারবো না। আর সবসময় চাল কিনে দেওয়া লাগবে তো বাবা। আমি তো স্বামী নাই, জামাই নাই, কিছু নাই, আমার বাবার ভাই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, দেখা যাক আপনার জন্য পরবর্তীতে কি করা যায়। বন্ধুরা, কেউ যদি ওনাকে আবারও সহযোগিতা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই পর্যন্ত প্রথমবার দিয়েছি 1000, এরপরে দিয়েছি একটা কম্বল, আজকে দিয়েছি আরো 1000 টাকা। এই পর্যন্ত হলো ওনার সহযোগিতার আপডেট। তো ওনাকে আরো কিছু সহযোগিতা যদি আপনারা কেউ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। তো ভালো থাকেন, সালাম দেন সবাইকে। আসসালামু আলাইকুম।